আপনারা দেরি না করে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে এসে উপস্থিত হন। আমাদের রক্তদান অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। যারা রক্ত দেবে বলে ভাববে তারা অভিজ্ঞত আমাদের করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা 1 জুলাই তারিখটা উপলক্ষে রক্তদান শিবির নূতনত্ব কিছু নয়, এই নিয়ে 27তম বছর হচ্ছে। আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে রক্তদান করি। এখন যেহেতু আমাদের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রতি বছর একটা রক্তদান শিবিরের নামকরণ করে দেন, সেই এবছর সেটার নামকরণ করা হয়েছে রক্তার্ঘ্য, অর্থাৎ রক্ত দিয়ে জনগণকে অর্ঘ্য দান করা হচ্ছে। আমাদের টার্গেট বলতে তেমন কিছু থাকে না, তবে 149 পর্যন্ত উঠেছে। এই একদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ স্টেশনারি নিচ্ছে, আরেকদিকে সেন্ট্রাল ব্লাড ব্যাংক এয়ার কন্ডিশন বাসে নিচ্ছে। দুদিকে রক্ত নেবে, নিয়ে যেখানে গিয়ে দাঁড়ায়, তবে ওই 150-র কাছাকাছি বা একটু ছাড়িয়েও যেতে পারে। আমাদের দর্শকের জন্য কি বার্তা দেবে তোমার এই যে রক্তদান শিবিরটা যে আজকে হচ্ছে? দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য আমি তো বার্তা দেওয়ার মতো মনীষী নই। সাধারণ একজন কাউন্সিলর বা মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, রক্ত দান করে আপনারা যে সচেতনতার পরিচয় দিচ্ছেন, সেই সচেতনতাটা সমাজের সর্বক্ষেত্রে বজায় রাখুন। এই যে মাঝে মাঝে দেখছি কিছু কিছু প্রতিবাদী চরিত্র, যারা ছেলে চোর হিসেবে মাকে ধরে পিটিয়ে দিচ্ছে শুধুমাত্র সন্দেহবশত, কিছু কিছু ছেলেকে মোবাইল চোর সন্দেহে তাদেরকে ধরে পিটিয়ে এমনকি মেরে ফেলছে শুধুমাত্র প্রমাণের অভাব, প্রমাণ ছাড়াই সন্দেহবশত, তাহলে আমাদের সচেতনতা কোথায়? সেই প্রতিবাদী চরিত্রগুলোর কাছে আমাদের আবেদন যে আপনারা নিজেরাও সচেতন হন, যে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনার যদি মনে হয় আপনার মোবাইল আমি চুরি করেছি, তাহলে আমাকে পুলিশে দিন। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না, এতে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং হবে। আমার মনে হয় এর পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত চলছে বর্তমানে পশ্চিমবাংলায়। একটা অস্থির অবস্থা দেখাতে হবে এই জন্য। Incoming voice call from Manish Chaudhry. এবার আমরা বরণ করে নেব আমাদের উত্তর দমদম পৌরসভার মেডিকেল অফিসার ডক্টর। আপনারা যাবেন না, আমরা এরপরে আপনাদের সম্বর্ধনা ফিরে আসবো। আমাদের মধ্যে মন্ত্রী এসে গেছেন, দিদির হাত থেকে আপনাদের সম্বর্ধনা তুলে দেবো। আমরা সকলেই জানি আজকের দিনটি ডক্টর বিধানচন্দ্র রায়ের 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটাকেই আমরা মনে রাখি এবং আজকে সমস্ত বাংলা জুড়ে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক, সমাজের সংস্কারক ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। আমাদের শ্রদ্ধা নিবেদন উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে 19 নম্বর ওয়ার্ড রক্ত দেওয়ার মধ্য দিয়ে করছে। আমি উত্তর দমদম পৌরসভা এবং 19 নম্বর ওয়ার্ডে আমাদের সকল কর্মীদের আমি শ্রদ্ধা জানাই। মৌসুমী মুরলী
অনুসুয়া হালদারকে আমরা সম্বোধিত করছি, সম্বর্ধনা তুলে দিচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। মৌসুমী মল্লিককে, কারণ সুবোধদা এখানে খুব দায়িত্ব নিয়ে এই ওয়ার্ডটা দেখেন এবং সুবোধদার হয়তো উনি প্রবীণ হয়েছেন, যখন করেছেন 27 বছর আগে তখন হয় যুবক ছিল, এখন প্রবীণ হয়েছেন, কিন্তু তাহলেও এই ব্যবস্থায় কোনো ত্রুটি ঘটেনি কখনো। সুবোধদা দেখেন, সেই কারণে সবাই মানুষ তাকে আশীর্বাদ করে এবং রক্তদান সার্থক হয়। নির্বাচনের জন্য বেশ কিছু রক্তদান বন্ধ ছিল, নির্বাচনে যে ঘাটতি হয়েছে তাকে মোটামুটি যেভাবে রক্তদান চলছে আপনাদের খুবই সেটা আমরা চেষ্টা করছি। 3 মাস, এই জন্যেই তো আমরা বলেছিলাম 3 মাস ধরে ইলেকশন করা, এগুলো ভাবতে হয়, ইলেকশন কমিশনেরও ভাবতে হবে, সব দিকটা বিচার করতে হবে আর কি। খালি তো ইলেকশন নয়, আনুষঙ্গিক কোন ডেভেলপমেন্টের কাজ বন্ধ থাকে, তারপরে এই ধরনের রক্তদান অনুষ্ঠান বন্ধ থাকে, সেইগুলো তো আমরা চেষ্টা করছি যে ছোট ছোট রক্তের এই ক্যাম্প করে যাতে গ্যাপগুলোকে মিট করা যায়। এবং আপনার বিধানসভায় একটা জিনিস, রক্ত যারা দেয় একদম কোনো উপহার ছাড়া রক্ত দেয়, এই মানুষ উপহার দেওয়ার তো কথা নয়, এবং সেটা একেবারে মেনে নেয়, মেনে নিয়ে সেই মানসিকতা পোষণ করেই কিন্তু আসে। কেউ কিছু চায় না, কখনোই চায় না, আর দেওয়াও হয় না। দেওয়া এমনি আইনতই বন্ধ, কিন্তু তা সত্ত্বেও মানসিকতা না থাকলে আইন বললেও সেটা কার্যকর করা যায় না। তখন এটা কিন্তু এই বাংলার মানুষের মানসিকতা এটা হয়ে গেছে। আমার দমদম উত্তরের তো আছে, বাংলার মানুষ যারা রক্ত দেন তারা কিছু চান না। চক্রবর্তী রক্তদান শিবির পালন করে আসছে, আজকে তুমি এখানে মূল অতিথি হিসেবে উপস্থিত হয়েছে, কিরকম লাগছে আর কী বলবেন আজকে অনুষ্ঠানটিকে? খুবই ভালো লাগছে, আর আমি এরকম অনুষ্ঠানে পুরো প্রথমই এলাম আর কি। আমাকে ওরা সুন্দর টিচার হিসেবে বিশেষ ইয়ে দিয়েছে, সম্মান দিয়েছে। আমি আরডি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মানে 37 বছর পড়াচ্ছি। তার আগে এনআইটি দুর্গাপুরে 1.5 বছর মতো পড়িয়েছি। টোটাল 38 বছর আমি শিক্ষকতা লাইনে আছি। তার আগে কিছুদিন ইন্ডাস্ট্রিতে কিছু অর্গানাইজেশন হিসাবেও ছিলাম। আমি বিই কলেজ শিবপুর, যেটা এখন অন্য নাম হয়ে গেছে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, সেখান থেকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি, ফার্স্ট ক্লাস পাস ডায়াগনোস্টিক জানিয়েছি। এখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি লিখেছি, কারণ তখন ত্রিপুরা গভর্নমেন্ট কলেজও ক্যালকাটা ইউনিভার্সিটি হয়েছিল, দুটো মিলিয়ে আমি হয়েছি তো লিখে। তারপর আইআইটি কানপুরে চলে যাই, এমটেক করেছিলাম 9.5। তারপর আমি ইন্ডাস্ট্রিতে কিছু তো ভাবিনি, প্রথমে ইন্ডাস্ট্রিতে গেছি রিসার্চ করি। তারপর আমি ভাবলাম কি যদি এত পড়াশুনো করছি, এটা আমি খুব কাজে লাগাতে পারছি, আমার খুব জব স্যাটিসফ্যাকশন হচ্ছে। আমি তখন টিচিং আসি, প্রথম টিচিং আমি এনআইটি দুর্গাপুর, কারিগরি দুর্গাপুর। সাধারণ রক্তদাতাদের উদ্দেশ্যে কী বলবেন? হ্যাঁ, সাধারণ রক্তদাতাদের উদ্দেশ্যে কী বলবেন যারা রক্তদান? না, এটা মহান কাজ তারা করছে। আমিও তো ভাবছিলাম, আমি একজনকে আমার এক উত্তর কাকা 1 বছর বড়, তাকে জিজ্ঞেস করলাম যে আমি দেবো রক্তদান, করবো, আমারই খুব ইচ্ছে ছিল। তো সে আমায় মানা করলো, বল তোর 65 ওপর দেওয়ার নিয়ম নেই, আর আমি 20 টাকা ওষুধ খাই। হ্যাঁ, তো বললো 69 তো রানিং, এই বয়সে তো রক্তদান দেওয়াটা ঠিক হবে। রক্তদান সম্বন্ধে আপনার বলতে হবে না, আপনি এই যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবেন? আমি তো ওদের বললামই যে ওরা যেখানেই যাক সবচেয়ে উপরে উঠবার চেষ্টা করবে। আর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ওনার মতো উপরে উঠুক, বা সুন্দর পিচাই আমার স্টুডেন্ট ছিল তার মতো উপরে উঠুক, বা ওদের থেকেও আরও উপরে উঠুক। যেখানেই আমি একটা কথা বলেছি, ওদের শুনে থাকবে না, যদি ডাকাতো হও, সবচেয়ে বড় ডাকাত হও রবিনুডের মতো, তার মতো নাম করো। যেটা যে কোনো লাইনেই যাও, সবচেয়ে উঁচুতে যাও, এটাই বলবো। আর যেটা ভালোবাসবে সেই লাইনে যাবে, অন্যের লোকের প্রেশারে, বাবা মার প্রেশারে নিজের লাইন চুজ করে। তবে পড়াশোনাকে ভালোবেসে না করলে কিন্তু পড়াশোনায় সেই জিনিসটা আসবে না, এটা সবচেয়ে ওপরের দিকে তুলে ধরবার জন্য সাহায্য করবে। আর একটা আমি বলেছি যে ওরা বুঝতে না পারলেও শিক্ষক ইন্টারভিউ প্রফেসর তাদের জিজ্ঞেস করবে। একটা ইংরেজি বলেই তো অনেক প্রফেসর বলছেন, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সে আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড সে নট আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড সে আন্ডারস্ট্যান্ড, আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ নট আন্ডারস্ট্যান্ড। সুতরাং বুঝতে না পারলে বলবে, সেটা বোকা ভাববে না। অন্য ছেলেরা মানে সহপাঠীরা ভাবে বোকা, কিন্তু বোঝে না আসলে বোকা ওরাই। হ্যাঁ, যে
নাহলে নিজের পায়ে নিজে তুলতে হবে, শিখতে একবার জন্য জিনিস করতে হবে, জানতে হবে সব কিছু। ডাইরেক্ট বই পড়ে হয়তো বোঝা যায় না, বা অনেক সময় লেকচার দেওয়ার সময় টিচার হয়তো সেটা মিস করে গেছে, বলা হয়নি, তা আপনি কোশ্চেনের মাধ্যমে তার কাছ থেকে বের করে নিতে হবে। যত প্রশ্ন করবে টিচার আর কত বেশি সে তার কাছে ইনফরমেশান গ্যাদার করতে পারবে। এইটা আমি ছাত্রছাত্রীদের বলবো। আর যাই তুমি লাইন নাও না করো সেটা ভালোবেসে নেবে, কারোর প্রেশারে দেবে না, নিজে